আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে প্রায় ৮ থেকে ৯ দিন পরে আজকে একটু আবহাওয়াটা একটু অ্যা মেঘাচ্ছন্ন, একটু বৃষ্টি হইছে। তো অনেকটাই ঠান্ডা লাগতেছে। কারণ গত ৮ থেকে ৯ দিন ঈদের দিন থেকে যে পরিমাণ গরম গেছে, আসলে খুবই একটু ঠান্ডার দরকার ছিল। তো এই গরমে আমরা যেমন একবারে অসহ্য হয়ে গেছি, আসলে গাছপালাগুলোও কিন্তু সেরকম একেবারে বৃষ্টি না পেয়ে অনেকটাই কিন্তু জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। তো এই যে দেখেন আকাশটা এখনো খুব পরিমাণে মেঘলা। তবে সকালটা কিন্তু রোদ ছিল। তো কয়েকদিন যাবতই দেখাচ্ছে যে আবহাওয়াতে যে একটু বৃষ্টি হবে। তো আজকে থেকে হয়তোবা বৃষ্টি শুরু হবে। তো সামনে যেহেতু বর্ষাকাল, তো আসলে এখন আবার বৃষ্টি শুরু হলে অনেকদিন আবার বৃষ্টি থাকবে। আর আকাশে কি পরিমাণ আওয়াজ করতেছে তা তো শুনতেই পারতেছেন। আর এই যে একটা সিম গাছ দেখালাম, এটা আমরা বলি রাজ সিম। অনেক বড় বড় হয় সিমগুলা। তো এটার মধ্যে অল্প মাটির মধ্যে হবে কিনা জানি না। তো এখানে অল্প মাটিতেও কিন্তু এই সিম গাছটা লাগানো আছে। আসলে যত্ন করলে দেখা যায় যে কি, আপনার কম হোক বেশি হোক, যত পরিমাণেই হোক একটু হলেও আসে, ফুল আসে। আসে না যে একেবারে তেমন কোনো কথা না, একটু হলেও ধরে। আর আকাশটা অনেক পরিমাণে মেঘলা। এই ফাঁকে গাছগুলো যাদের ছাদে গাছ আছে, আশা করি সবার গাছগুলো একটু ভালোর দিকে যাবে। আর আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে মরিচ গাছ বারান্দাও খুব সুন্দর হয়, তো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে, আর একটু আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে সম্পূর্ণ ভিডিও দেখলে আমার মতে কিছু না কিছু সেখান থেকে শেখা যায়। ছোট হোক বড় হোক একটু হোক, কিছু না কিছু সেখান থেকে নেওয়া যায়। তো চলুন আগে আপনাদের সাথে গাছটাকে আগে একটু শেয়ার করি, গাছটাকে দেখাই। এখানে দুটা মরিচ গাছ, দুটোটা মরিচ গাছই শেয়ার করব। তো কোনটাতে ফলন কেমন সেটাও আপনারা দেখতে পারবেন। আর কিভাবে এই ফলন আসলো বারান্দার মধ্যে, মাশাআল্লাহ এত সুন্দর, তো সেটাও শেয়ার করব। এই গাছটা প্রায় ২ মাস বয়স, ২ মাস, হ্যাঁ ২ মাসের মতোই হবে, কারণ রোজার ঈদের পরে বসানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন থেকে যখন থেকে বসানো হচ্ছে তার থেকে ২ মাস বয়স। তখন কিন্তু মাত্র ২টা ডালা ছিল। তো ২টা ডালা থেকেই আলহামদুলিল্লাহ একবার শুধু কাটিং করে দেওয়া হয়েছে। তো তারপরে আর কিন্তু তেমন একটা কাটিং করতে হয়নি। আসলে আমরা ছাদে বা বারান্দায় কোন জাতের গাছটা লাগাবো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখা যায় একটু জাত যদি ভালো হয়, তাহলে কিন্তু ফলনও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়। তো আমি আপনাদেরকে আরও একটা ভিডিওতে দেখাইছি যে কালো মরিচ, যে গাছটা, কালো মরিচটা কিন্তু টবে খুব সুন্দর হয়, আর খুব সুন্দর ঝোপালো হয়, ফলনও ভালো হয়। আর এই যে পাশের যে মরিচ গাছটা দেখতেছেন, এটা কিন্তু সবুজ মরিচ গাছ। এটা তো আলহামদুলিল্লাহ ধরছিল, খারাপ না। কিন্তু গ্রোথ দেখেন, দুটোটাতে একই রকম মাটি, একই রকম সবকিছু। তো সেটার থেকে কিন্তু এটার গ্রোথটা একটু কম। আর এটার মধ্যে কিন্তু একটু পোকার আক্রমণও হয়েছিল। পাতাগুলি দেখলেই বুঝতে পারবেন, যেহেতু একটারও এখনো আগা নেই, নতুন করে আগা বের হচ্ছে। তো একই সাথে লাগানো একই গাছ, কিন্তু জাত দুইটা দুই রকমের, একটা কালো একটা সাদা। তো দেখেন আলহামদুলিল্লাহ কালোটা কিন্তু মোটামুটি ভালো ফলন দিছে। আর এই যে এটাও কিন্তু মোটামুটি বালতিটা অনেকটাই বড়। আর এইটা হচ্ছে ২০ লিটার যে রঙের বালতিগুলো সেটার মধ্যে। তো মাটি সেম প্রসেসে আমি যেভাবে সবসময় তৈরি করি সেভাবেই এখানে তৈরি করা। আর আলহামদুলিল্লাহ দেখেন, একটু গাছটার দিকে ভালো করে খেয়াল করলে বুঝবেন যে যেহেতু এখন একটু অন্ধকার বাহিরে, তো সে আলোটা সম্পূর্ণ বোঝা যায় না। তো একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মাশাআল্লাহ কি পরিমাণ গাছে এখনো মরিচ আছে। আবার কিন্তু নতুন করে মরিচ আসা শুরু হয়েছে। তো আমি যখন এই গাছটাকে এসে দেখছি, তখনও কিন্তু এই যে উপরের দিকে খেয়াল করলে দেখবেন নতুন নতুন অনেকগুলি আগা বের হয়েছে। এই আগাগুলি ছিল না। তো আজকে ৫ থেকে ৭ থেকে ৮ দিনের যত্ন বলতে ওই যে নতুন করে একটু ডিমের খোসা দিছি। আর আপনার যে প্রতিদিন যে চাল দেওয়ার পানিটা, সেই চাল দেওয়ার পানিটা আমি গাছের মধ্যে দিয়ে দিছি। গাছের মধ্যে দিয়ে দেওয়ার পরে
তো চাল দেওয়ার পানিটা দিলে কি দেখা যায় যে নতুন করে আবার গাছে ফুল ফল আসা কিন্তু বা গাছের পাতাগুলি সতেজ করতে বা নতুন আগাগুলি বের হতে কিন্তু সাহায্য করে। চাল দেওয়ার পানিতেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আমরা যারা ছাদ বাগান করি বেশিরভাগ মানুষই কিন্তু চাল দেওয়া ঢাল দেওয়ার পানি কিন্তু আমরা ফেলে দিই না। তো যাদের এরকম বাগান দেয় এরকম সিস্টেম আছে একটু করে আপনারা গাছ লাগাতে পারবেন। তো তারা দেরি না করে আপনাদের বারান্দার মধ্যে কিন্তু অবশ্যই এরকম একটা দুটো করে অন্ততপক্ষে মরিচ গাছ আপনারা লাগাতে পারেন। কারণ মরিচ গাছে ফলন খুবই সুন্দর হয়। চাইলে কিন্তু আপনারাও মরিচ গাছ থেকে খুব সুন্দর ফলন নিতে পারেন। যাদের বারান্দায় দেখা যায় যে দিনে ২ থেকে ৩ ঘন্টা রোদ পায় বা ১-১.৫ ঘন্টা যদিও রোদ পায়, ২ ঘন্টার মতো একটু মিষ্টি সকালের বা দুপুরের এরকম রোদটা পায়, ইনশাল্লাহ তাদের বাগানও আশা করি খুব সুন্দর মরিচ গাছ হবে। বা যে কোনো ছোট গাছগুলি যেমন বরবটি, একটা করলা, এই ধরনের গাছগুলি কিন্তু আপনার বারান্দায় হয়। একটু রোদ পেলে আর একটু পর্যাপ্ত মাটি পেলে সেখানে কিন্তু গাছ মোটামুটি খুব সুন্দর হয়। তো এই যে আমার যে গাছগুলি এখন দেখলেন বর্তমানে, সেখানে কিন্তু একটা গাছ আলহামদুলিল্লাহ দেখেন কত পরিমাণে মরিচ এখানে আছে। আর এটা মাটিটা কিভাবে তৈরি করছি সেটা নতুন যারা আছেন তাদের জন্য বলে দেই। ওই একই প্রসেসের সবজির খোসা, বেশিরভাগ ক্ষেত্রে এখানে সবজির খোসা। আর সবজির খোসাগুলো দিলেই মাটিটা খুব সুন্দর নরম হয়, উর্বর হয়। আর মাটিটা কিন্তু যত নরম হবে, শিকড় যত ছড়াতে পারবে গাছ তত কিন্তু সুন্দর হবে। তো এই যে উপর দিয়ে আজকে আমি আরেকটু মাটি দিয়ে দিছি। তো এই যে দেখুন একটু খেয়াল করলে দেখবেন নিচের দিকে ওই দেখুন সবজির খোসা, ডিমের খোসা এগুলি আমার মাটির নিচে দেওয়া আছে। তো এগুলি দিয়ে আবার নতুন করে আমি উপর দিয়ে একটু মাটি দিয়ে দিছি যাতে করে সবজি খোসাগুলি পচে যায়, পচে সুন্দর করে গাছটা খাবার পায়। তো এরকম যাদের বারান্দার এরকম সুন্দর সিস্টেম আছে, যাদের বারান্দায় রোদ আসে, তারা চাইলে বাগানে এরকম করে একটা গাছ লাগাতে পারেন। আর এরকম নিচের দিকের কোনো ডাল আপনারা রাখবেন না, কারণ উপরের দিকের ডালে ফলন হয় বেশি, নিচের দিকের ডালে তেমন একটা ফলন হয় না। সেক্ষেত্রে যে কোনো গাছ উপরের দিক থেকে নিচের দিকে ঝোপালো বেশি একটা রাখবেন না। আর আলহামদুলিল্লাহ এই সামান্য যত্নেই যেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সবজির খোসা, চাল ধোয়ার পানি, ডাল ধোয়ার পানি, এতে দেখেন কত সুন্দর ফলন হয়েছে। তো কালো মরিচের গাছটা আপনারা বাগানে রাখবেন। কালো মরিচের ফলনটা আলহামদুলিল্লাহ আমি দেখছি খুব সুন্দর হয়, ভালো হয় সবুজ মরিচের তুলনায়। তো চাইলে আপনারা একটা কালো মরিচ গাছ বা ২টা কালো মরিচ গাছ বাগানে এরকমভাবে রাখতে পারেন বা বারান্দায় রাখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব সুন্দর ফলন পাবেন। তো খুবই সাধারণ যত্ন, খুবই সাধারণ কেয়ারে মাশাআল্লাহ গাছে এরকম ফলন হয়। আপনাদেরও করুন, আপনাদেরও হবে। যাদের বারান্দায় রোদ আছে তারা চাইলে এরকম করে কয়েকটা মরিচের চারা লাগিয়ে দিতে পারেন। তো যাই হোক, এই যে আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের উপকারে আসবে। তো কারা কারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কমেন্টস করবেন। আমার আপুরা যারা আছেন সবসময় কমেন্টস করেন, তারা কমেন্টস করবেন, জানাবেন। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।